ই পাসপোর্টের এনরোলমেন্ট সমস্যার জন্য কোথায় যাবেন, হাই কমিশনে নাকি এসকেএলে, এই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। গত 2 দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যেটা বলছিলাম যে এই এনরোলমেন্ট সমস্যার জন্য হাই কমিশনে যেতে হবে। প্রথমত হচ্ছে ই পাসপোর্টের এনরোলমেন্ট সমস্যার সমাধান এটা হাই কমিশন থেকেই করে, ইএসকেএল থেকে যেটা বলা হয়েছে। যেহেতু এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে, এটা আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি ইএসকেএলের সাথে যোগাযোগ করলাম যে আসলে বিষয়টা কী। তো তারা আমাকে যেটা এক্সপ্লেইন করছে, হাই কমিশন থেকে সমাধান করে, কিন্তু এখানে জটিলতা হচ্ছে যে ইএসকেএলের মধ্যেই হাই কমিশনের একটা অফিস আছে, হাই কমিশনের একটা কক্ষ আছে, যেখান থেকে এই পাসপোর্ট অ্যাক্টিভেশন প্লাস এই পাসপোর্টের যে কোনো সমস্যার সমাধান ওইখান থেকেই করা হয়। সেক্ষেত্রে একজন প্রবাসীকে যখন তার সমস্যা হবে, সমস্যা নিয়ে যাইতে হবে ইএসকেএলেই। ওইখানে হাই কমিশন কর্তৃক পরিচালিত একটা কক্ষ আছে, যেখান থেকে আর কি এই সার্ভিসটা দেওয়া হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। আর আমার তথ্য নেওয়ার পরে অনেকেই হাই কমিশনে গেছে, ওইখান থেকে আবার ইএসকেএলে পাঠাইছে। তাদের কাছে আমি সরি ভাই। মানে আমি যে ইনফরমেশনটা দেই, আমি চেষ্টা করি অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি এই অথেন্টিক সোর্স থেকে এতটুকু জানতে পারছিলাম যে এটা হাই কমিশন থেকে সমাধান করে, এই জন্য এই হাই কমিশনের কথা বলা হয়েছিল। তো এখন বিষয়টা ক্লিয়ার করলাম। আবারও বুঝেন বিষয়টা হচ্ছে এই সমস্যার সমাধান হাই কমিশন থেকেই করে, কিন্তু সেটা ইএসকেএলের ভিতরে হাই কমিশনের একটা কক্ষ আছে, ওইখান থেকে করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এই বিষয়টা এত জটিল কেন, এই বিষয়টা কেন এক জায়গা থেকে সমাধান করা যায় না? তো এটার অ্যান্সার ভাই আমি দিতে পারবো না, এটার অ্যান্সার দিতে পারবে হাই কমিশন কর্তৃপক্ষ এবং ইএসকেএল কর্তৃপক্ষ।